এভরিওয়ান, ক্লাস 7-এর যত শিক্ষার্থী আসছো, তোমাদের জন্য কিন্তু ভাই আজকের এই ক্লাস। তো এই ক্লাসে কিন্তু আমরা পার্ট 1 এবং 2 অর্থাৎ পদার্থের গঠনের পার্ট 1 এবং 2 পদার্থের উপাদান, তবে এই পার্টটা কিন্তু ভাই তোমাদের আজকে কভার করে দেব এই ভিডিওতে। দেখো ভাইয়া, পদার্থের উপাদান সম্পর্কে জানার আগে পদার্থ কি সেটা সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। ভাইয়া, পদার্থ হচ্ছে, ভালো করে শোনো ভাই, একটু নোট করে রাখো, তোমাদের পরবর্তীতে বুঝতে কিন্তু ভাইয়া তাহলে সুবিধা হবে। অলওয়েজ মাথায় রাখবা, যার ওজন আছে এবং জায়গা দখল করে। কি ভাইয়া? যার ওজন আছে এবং জায়গা দখল করে এবং নির্দিষ্ট ভর আছে, তাকে কিন্তু ভাইয়া পদার্থ বলে। এখন ভাইয়া তুমি চিন্তা করো, তোমার সামনে ভাই বই খাতা বা তুমি যে চেয়ারে বসে রয়েছো সে চেয়ার আছে, সামনে টেবিল আছে, টেবিলটাও কিন্তু ভাই পদার্থ, ওটার ওজন আছে, জায়গাও দখল করছে। দেখো তোমার নিচে মাটি আছে না, বা তোমরা যারা পাকা দালানে আসো ভাইয়া, তাদেরও কিন্তু দেখো ভাই পাকা দালানটা দখল করে নিচ্ছে, ওইটাই কিন্তু ভাইয়া পদার্থ। এখন ভাইয়া পদার্থ দুই রকম, একটা হচ্ছে ভাই মৌলিক পদার্থ, আর একটা কিন্তু ভাইয়া যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ ভাইয়া কোনগুলো? অলওয়েজ ভাইয়া মাথায় রাখবা, সেসব পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। ভাইয়া তুমি কমন সেন্সে চিন্তা করবো। দেখো ভাইয়া, তোমাদের এই যে লোহা বা লোহার ইংরেজি কিন্তু আয়রন, এবং সংক্ষেপে প্রকাশ করা হয় কিন্তু ভাইয়া এখানে দেখো এই যে এফি দ্বারা প্রকাশ করা হয়েছে, ঠিক আছে ভাইয়া? তো এইটাকে যদি তুমি সত্যই ভাঙো ভাইয়া, ভাঙতে ভাই পুরো 8 ভাগে কিন্তু ভাই এখানে বিভক্ত করা হয়েছে। ভাঙতে কোনো পরমাণু যাই থাকুক না কেন ভাইয়া, ওইটা কিন্তু ওই পদার্থ ছাড়া কি তুমি ভাইয়া চেঞ্জ করতে পারবা? এই লোহা তোর আমি এখন রূপা বানাই দেবো জাদু করে, পারবো ভাইয়া? কখনোই কিন্তু এটা সম্ভব না, ঠিক আছে? তো এটাকেই কিন্তু মৌলিক পদার্থ বলে। তাহলে ভাই মৌলিক পদার্থের সঙ্গে আমরা কি পাই? কমন সেন্স দেওয়া ভাই, তুমি নিজে চিন্তা করতে বলতো, লোহার ভাঙে তবে আমরা কিছু পাই না, তাহলে লোহা হলো মৌলিক পদার্থ। সে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। এখন আসি ভাইয়া যৌগিক পদার্থে। এখন ভাই যৌগিক পদার্থ কিন্তু মৌলিক পদার্থের সম্পূর্ণ বিপরীত। যৌগিক পদার্থ সে পদার্থকে ভাঙলে 2 বা 2-এর অধিক মৌল পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে। ভাই মৌলিক পদার্থ সম্পর্কে অনেকেই বুঝছো ভাই, প্রায় বুঝছো, সবাই বুঝছো, কিন্তু যৌগিক পদার্থটা ভাই কোন দিন মাথার উপর দিয়ে যাইতেছে। মৌল আবার এখানে দেখি ভাই মৌল আইসে, মৌলটা কি ভাই? এই যে ভাই আয়রন যে আছে না ভাইয়া, এগুলো কিন্তু একটা মৌল, সেগুলোকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। মৌলিক পদার্থ আছে না, মৌলিক পদার্থর একটা কিন্তু ভাইয়া মৌল, ঠিক আছে? তোমাদের হয়তো ভাইয়া আমি বোঝাইতে পারিনি, তোমাদের বোঝাই। ধরো এই যে তোমরা পর্যায়ের সামনে আসতে ভাই, ওগুলো পরে বলতেছি। ধরো যে আয়রনের কথাই ভাই চিন্তা করো, আয়রন কিন্তু ভাইয়া একটা মৌলিক পদার্থ, ওইটাকে ভাঙা যায় না, ওই মৌলিক পদার্থকেই সংক্ষেপে কিন্তু ভাই এখানে মৌল বলছে, ঠিক আছে? এই যে এখানে মৌল বলতে সংক্ষেপ। দেখো ভাইয়া, 2 বা 2-এর অধিক মৌল পাওয়া যায়, সে পদার্থকে ভাঙলে 2 বা 2-এর অধিক মৌল পাওয়া যায়, তাকে কিন্তু যৌগিক পদার্থ বলে। যেমন এই যে ভাই চিন্তা করো, এখনই বুঝতে পারবো। যেমন এই যে ভাই পানি, এটাকে ভাঙলে কিন্তু ভাই হাইড্রোজেন আর অক্সিজেন পাওয়া যাবে। তারাও নাম তোমাদের একটু লিখে দিই, এটার নাম কিন্তু ভাই হাইড্রোজেন। ভাই লেখাটা একটু হজবরল হইতেছে। আর এটা কিন্তু ভাইয়া অক্সিজেন। এই দুইটা যোগ কইরা তারপর কিন্তু ভাই এইটা বানানো হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু সংকেত প্রকাশ করছে, পানির সংকেত। ভাইয়া দেখো, এখন তো ভাইয়া যৌগিক পদার্থ ক্লিয়ার ভাই তোমাদের কাছে, এটার মানে কোনো সমস্যা না থাকাটাই স্বাভাবিক। তো এরপরে দেখো ভাইয়া মিশ্র পদার্থ।
মিশ্র পদার্থ মানে তো বুঝতে হবে মেশানো। কি মেশানো ভাইয়া? একটা পদার্থ তো ভাইয়া তুমি একটা থেকে একটা মিশাইতে পারবে। যেমন কলমটা আছে ভাইয়া, এই কলমটা কি ভাইয়া তুমি এই কলমটা কি ভাইঙ্গা আবার মিশাইতে পারবো? তাহলে কি এটা মিশ্র পদার্থ হইব? মিশ্র পদার্থ মানে দুই বা দুইয়ের অধিক পদার্থ মিলে যদি ভাইয়া তোমার একটা পদার্থ তৈরি হয় ওইটাকে কিন্তু মিশ্র পদার্থ বলে। যেমন ভাইয়া তুমি চিন্তা করো, চিনির সাথে তুমি যদি পানি মিশাও ওটা শরবত হবে, হবে কি না ভাই? ওটাই শক্তি আছে কিনা? ওইটাই কিন্তু ভাইয়া মিশ্র পদার্থ। ভাই এগুলো কিন্তু মুখস্থের বিষয় না ভাই, এগুলো কিন্তু ভাই বুঝে বুঝে মনে রাখতে হবে। তোমাদের ভাইয়া স্কুলে যে মানে টিচার আছে, আমি অনেক ক্ষেত্রেই দেখছি যে বলে এই টানা মুখস্থ কর, তাছাড়া মুখস্থ না বলে পরীক্ষায় লিখতে পারবি না। ভাইয়া তোমরা যারা এগুলো মুখস্থ করবে তোমাদের সে বড় মারা আর কেউ খাবে না ভাই, বিশ্বাস হয়। কারণ ভাই তুমি আজকে পড়তেছো, তুমি 2 দিন বা 3 দিন যাই তুমি দেখো ভাই ভুলে যাও কিনা, তোমার ভাই কিচ্ছু মনে থাকবে না। তুমি এখন মুখস্থ করে আমাকে দিতে পারবে ঠিকই, 2 দিন 3 দিন পরে 10 দিন পর তুমি ভুলে যাও। পরীক্ষার হলে কি ভাই তোমার কাজে আসবে? আর তুমি একবার ভাই চিন্তা করে দেখো, তোমার চ্যাপ্টার মানে যেটাই নাই সেটাও কিন্তু 7টা থেকে 8টা চ্যাপ্টার আছে। 7-8টা চ্যাপ্টার কি ভাইয়া এক রাত্রে কমপ্লিট করা সম্ভব? ভাইয়া তুমি ভেবে না আমার কথাটা বুঝতে পারো না। ধরো ভাইয়া তুমি একটা চ্যাপ্টার বা তুমি কালকে তোমার পরীক্ষা, আজকে সেই চ্যাপ্টারটা ধরছো, তুমি কি ভাইয়া একদিন মানে এক রাত থেকে 7টা চ্যাপ্টার কমপ্লিট করতে পারবা? যদি মুখস্থ বিদ্যা করো, তার জন্য কিন্তু ভাইয়া তোমাকে বুঝে বুঝে পড়ে যেতে হবে। তাহলে কিন্তু ভাই পরীক্ষার হলে তুমি প্রপার কোনো অ্যান্সার করতে পারবো না। ঠিক আছে? তো ভাইয়া এই ছিল কিন্তু আমাদের এই ক্লাস 7-এর বিজ্ঞান বইয়ের কিন্তু ভাইয়া তোমাদের 1 থেকে 2 মানে পার্ট। তো সবাই ভালো থাকবে ভাইয়া, নমস্কার।